পিছন ফিরলেই যে তোমার নামে সস্তা মজায় অট্টহাস্যে মেতে ওঠে, মনে রাখবে সে আর যে হোক তোমার বন্ধু নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আয়েশা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এখানে যেটা দেখাচ্ছি, এটা আমার মেয়ের ড্রয়িং করছিল, তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমি নিয়েছি। এখন সকালবেলা চা নাস্তা করছি। আজকে চা নাস্তাটা আমি ভিডিও বানাইনি, এখানে শুধু চা বসানোটা একটু দেখিয়ে দিলাম। ডিম সেদ্ধ করেছিলাম, আর ব্রেড ছিল, মিষ্টি ছিল। নাস্তা করে নিয়েছি, ঘরের সমস্ত কাজ গোছাগুছি সব হয়ে গেছে। ছেলে এসছে অনেকক্ষণ হলো, কিন্তু ও এখনও উপরে আসেনি, তাই আমি নিচে নেমে এলাম ওকে দেখার জন্য। এসে দেখি ও ঘরের ভেতর শুয়ে ঘুমিয়ে গেছে। ওকে তুলে নিয়ে এলাম, নিয়ে এসে আবার নাস্তা খেতে দিলাম। এখানে টেবিলে এসে দেখছি আমাকে আমার বড় আপা এসে একটুখানি কুলের আচার দিয়ে গেছে। আমার ঘরে আচারটা কেউ খুব একটা খায় না, ওর জন্য আমার বানানো হয়ে ওঠে না। দু একবার বানিয়েছিলাম, কিন্তু ফেলেই দিতে হয়েছিল খারাপ হয়ে গিয়ে। এখানে আমার মেয়ে সব ঘরের ফার্নিচারগুলো মুছছে। এটা আমার বেডের সাইডের টেবিলটা মুছছিল, তখন আমি একটুখানি ছোট্ট করে ভিডিও নিয়েছি ওর। তারপরে এখানে এসে দেখছি আমার ছেলে বেশ কিছু বাজার নিয়ে এসছে। ছেলেই নিয়ে আসে আমার বাজারে আজকে খাস কিছু ছিল না, একটু পুদিনা পাতা, ধনে পাতা, টমেটো, গাজর, পাতিলেবু, আলু, পেঁয়াজ এসবই আনিয়েছিলাম। সবজি কিছু আনাইনি, কারণ আজকে গেস্ট আসবে আর আমি বিরিয়ানি রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো এখন আমি বাজারগুলো ফটাফট গুছিয়ে নিচ্ছি। এখানে আমি আলুগুলো একটা ঝুড়িতে রাখলাম, আর আলুর ঝুড়ির নিচে আমি সবসময় একটা পলিথিন দিই, যাতে আলুর এই ধুলোবালিগুলো নিচে না পড়ে। পেঁয়াজের ঝুড়িতেও সেম তাই করি। এবার এখানে আমি চিকেনগুলো সব ধুয়ে নেবো। চিকেন এনে রাখাই ছিল ঘরে। এখানে বেশ 3 কিলো মতন চিকেন আছে কমসে কম। এই চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটা লাস্টবার পানি দিয়ে ওয়াশ করছি খালি একটু। চিকেনটা ধোয়া হয়ে গেলে এবার আমি ফটাফট সিঙ্কটাকে ধুয়ে নেবো, আর তা নাহলে তো খুব বাইরের একটা স্মেল বেরোবে। আর আমি সিঙ্ক সবসময় এই ব্রাশটা দিয়ে ধুই, তা নাহলে হাতে করে ধুতে বড্ড ঘেন্না লাগে। ব্রাশটা ভেঙেও গেছে, অনেক দিন ধরে ইউজ করছি তো। এরপর বেসিন আমার ধোয়া হয়ে গেছে। এরপর আমি চিকেনটা ম্যারিনেট করব। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি গোটা চিকেনটা নিয়ে নিই। এই 3 কিলো চিকেন থেকে আমি 1.5 কিলো মতন নিয়েছিলাম, কেন কি আমি 1 কিলো চালের বিরিয়ানি করব। দিয়ে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম, যাতে চিকেনের স্মেলটা চলে যায়। আর তারপরে দেবো 2 টেবিল স্পুন মতন আদা রসুনের পেস্ট। নুন দেবো না একদমই এখন। দই দেবো প্রায় 1 কাপ মতন, আর দেবো একটু তেল দেবো, সাদা তেল দেবো, তাকি ম্যারিনেশন প্রসেসটা একটুখানি স্লো হয়। আর দেবো লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে গোটাটা ম্যারিনেট করে রেখে দেবো। মশলা কতটা কি দিয়েছি আমি সব ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা দেখে নেবেন। এখান থেকে আমার একটুখানি ভিডিও মিস হয়ে গেছে। আর এখানে আমি এখন স্বামী টিকিয়ার গোশতটা রেডি করছি। তো এতে কিমা নিয়েছি 1/2 কিলো মতন, আর 6 টেবিল স্পুন মতন চানা ডাল ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি, ওটা ভালো করে দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়েছি 1 টেবিল স্পুন, 5-6টা শুকনো লঙ্কা দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, আর এলাচ, লং, দারচিনি আর নুন দিয়ে এটাকে চাপিয়ে দিলাম। দিয়ে ফুটে গেলে পরে একটু কম গ্যাসে রেখে ওটাকে ঢাকনা বন্ধ করে দেবো, কিন্তু ঢাকনাটা হালকা মুখটা খোলা রাখবো, যাতে কি পানিটা উপচে না পড়ে যায়। এখানে একটা ছোট্ট মিয়াও পুষি আমাদের ঘরে থাকে, মানে আমার বড় আপার ঘরে থাকে। ওরা পুষেছে ছোট্ট জন্ম থেকেই। ওরই একটু খেলা দেখছিলাম, তখন ওটা শ্যুট করেছিলাম। এখন সন্ধে হয়ে গেছে, 7:30 বেজে গেছে। আমি এখানে বিরিয়ানি রান্না করার প্রিপারেশন করে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, ভাতের পানি নিয়ে নিয়েছি। চালটাকে সবার ফার্স্টে ভিজিয়ে রেখে দিয়েছি, 1 কিলো চাল নিয়েছিলাম। ভাতের পানিতে 2টো তেজপাতা দিলাম, নুন দিচ্ছি, আর দিলাম ওই গোটা মশলাগুলোকে স্ট্রেনারের মধ্যে ঢুকিয়ে ওটা পানিতে দিয়ে দিলাম, যাতে কি গোটা মশলাগুলো মুখে না আসে, কিন্তু ফ্লেভারটা পানিতে চলে আসে। একধারে আলুটাকেও চাপিয়ে দিলাম একটু রং আর একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে নিয়ে লাস্টে ওটাকে ভাজবো। এবার একটা বড় প্যান নিয়ে নিয়েছি, ওতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করব। সর্ষের তেল দিয়ে বিরিয়ানি রাঁধলে কিছু হয় না, আমি বহুবার রেঁধেছি, খালি তেলটা একটু বেশ ভালো করে গরম করে নিতে হয়।
এক সাইডে এদিকে আমি গরম হালকা সুষুম গরম দুধের মধ্যে একটু কেশর দিলাম, একটু গোলাপ পানি দিয়ে ওটাকে ভিজিয়ে রাখলাম। তেল গরম হয়ে গেছে, তেলেতে তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাইট ব্রাউন হয়ে গেলে পরে তখন চিকেনটা দেবো। এর মধ্যে স্বামী টিকিয়ার গোশটাও এখানে ঠান্ডা হয়ে গেছে, এটাকে গ্রাইন্ড করে নেবো। এখানে ভাতের পানিও ফুটে গেছে। তো এবার আমি চালটাকে স্ট্রেনারে ছেঁকেই রেখেছিলাম, চালটা দিয়ে দিয়েছি। এবার এখানে দেখুন পেঁয়াজটাও লাইট ব্রাউন হয়ে গেছে, এতে ম্যারিনেটেড চিকেনটাকে দিয়ে দেবো। আর মশলাগুলো একটু ভালো করে টেনে নেবো, বাটিতে লেগে আছে মশলাগুলো। দিয়ে চিকেনটা একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা লাগিয়ে দেবো। আজকে চিকেন বিরিয়ানিটাতে আমি নিজের একটা স্পেশাল টাচ দেবো, ওটা আপনাদের সঙ্গে লাস্টে শেয়ার করব। এবার হয়ে গেছে, আমি নেড়ে চেড়ে নিয়েছি, একটু ঢাকনাও দিয়ে দিলাম। এবারে চেক করছি যে আলুটা সেদ্ধ হয়েছে কি না, কিন্তু আলুটা সেদ্ধ হয়নি, আরও 5 মিনিট মতন রাখতে হয়েছিল। আমি এখানে টমেটোটাই দিতে ভুলে গেছি। আবার টমেটোটা দিলাম, নেড়েচেড়ে আবার ঢাকনা লাগাবো। ঢাকনা লাগিয়ে 10-15 মিনিট মতন রাখবো। অনেকটা চিকেন আছে তো একসঙ্গে, তো সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু নুন এখনও চিকেনে দিইনি। এখানে স্বামী টিকিয়াটা মাখানোর জন্য আমি পেঁয়াজগুলো কাটাই ছিল, আর একটু ভালো করে আরও ছোটো ছোটো করে চপ করে নিলাম। দিয়ে স্বামী টিকিয়াটা আমার পেশাও হয়ে গেছিলো গ্রাইন্ডারে। দিয়ে ওটার মধ্যে পেঁয়াজগুলোকে ঢেলে দিলাম। এবার একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা ওগুলোকেও কেটে ওর মধ্যে দিয়ে দেবো। এখানে চেক করছিলাম আমি যে ভাতটা হয়ে গেছে কি না, কেন কি বিরিয়ানির চাল হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। এটা গলে গেলেই বিরিয়ানির রেসিপি পুরো খারাপ হয়ে যায়। তো চাল আমার সেদ্ধ হয়ে গেছিলো, কষিয়ে নিয়েছি। এবারে চিকেনটা দেখলাম যে সেদ্ধ হয়ে এসছে, প্রায় 80% মতন হয়ে গেছিলো। তখন আমি নুনটা দিয়ে দিলাম। আর এদিকে বিরিয়ানিতে দেওয়ার জন্য যে বেরেস্তাটা করবো, আলুটা ভাজবো, ওর জন্য তেল চাপিয়ে নিলাম। তেলটা গরম করতে দিয়ে এদিকে আমি স্বামী টিকিয়ার পুরো প্রিপারেশনটা কমপ্লিট করলাম। একটা ডিম দিয়েছিলাম, আর এই ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পুদিনা পাতা কুচি ওগুলো সব দিয়েছিলাম। একটু বিট নুন দিয়েছিলাম, একটু চাট মশলা দিয়েছিলাম। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিলাম। আমি এখানে যে পদ্ধতিতে স্বামী টিকিয়াটা বানালাম আজকে, সেটা আপনি মিনিমাম 2 সপ্তাহ মতন ফ্রিজ করতে পারেন। এখানে তেলও গরম হয়ে গেছে, তেলেতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। বেশ 3-4টে মতন পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। এদিকে দেখছি চিকেনের পানিও প্রায় শুকিয়ে এসছে। তখন আমি বিরিয়ানিতে দেওয়ার জন্য যে মশলাটা আমি হোমমেড বানাই, সেটা 4 চামচ মতন দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ওই পানিটা যেটা আছে শুকিয়ে গেলে পরে ব্যাস চিকেন ডান। আর এখানে বেরেস্তাও হয়ে গেছে, বেরেস্তাগুলো তুলে নিয়ে করে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নেবো, আলু সেদ্ধই আছে, জোর গ্যাস করে আলুগুলোকে খালি ভেজে নেবো। এবার এই স্বামী টিকিয়াগুলোকে আমি গোল গোল করে ছোটো ছোটো পোর্শন নিয়ে টিকিয়া বানিয়ে নেবো। দিয়ে এটাকে ফ্রিজ করে নেবো। কিছুটা আজকে ভাজার জন্য বাইরেও রেখেছিলাম, বাকিটা ফ্রিজ করে নিয়েছি। আপনি টিকিয়াটা বানানোর সময় টিকিয়ার ব্যাটারগুলো হাতে চিপকে যাতে না লেগে যায়, ওর জন্য হাতে তেল অ্যাপ্লাই করবেন বা পানি অ্যাপ্লাই করবেন। তেল অ্যাপ্লাই করাটা আমি বেটার মনে করি, কারণ গরম কড়াইতে যখন তেলেতে টিকিয়াগুলো ছাড়া হয়, পানি দিলে পরে না বড্ড ছিটকে আসে। তো এখানে আলুগুলোও ভাজা হয়ে গেছে, তার মধ্যে আলুগুলো আমি তুলে নিয়েছি। পুরো বিরিয়ানির জিনিসপত্রের প্রিপারেশন সব কমপ্লিট। এখানে অর্ধেক চাল আমি হাঁড়ি থেকে তুলে নিলাম। এবার বিরিয়ানি লেয়ারিং করব। এটা আমার মোস্ট ফেভারিট পার্ট। যত রান্না করি আমি, তার মধ্যে আমার সব থেকে ভালো লাগে বিরিয়ানি লেয়ারিং করতে। ফার্স্টে আমি ওই যে কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দুধটা, ওই দুধটাকে ঢাললাম, তারপর বেরেস্তা ঢাললাম। বেরেস্তাতে আমি একটু অল্প করে চিনি দিই, ঠিক আছে। আর এখানে তারপর আলুগুলো দিলাম, তারপর চিকেনটা দিয়ে দেবো। তারপর চিকেন দেওয়া হয়ে গেলে পরে যে চালটা তুলে রেখেছিলাম, ওই চালটা উপর দিয়ে দেবো। মাঝখানে আমি এখানে পুদিনা পাতাও দিয়েছি, পাতিলেবুকে স্লাইস করে দিয়েছি। পাতিলেবু স্লাইস করে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, চিকেনের কোনো রকম স্মেল থাকে না। আর দিয়ে হয়ে গেছে দেওয়া। এবার আমি চালগুলো উপর দিয়ে দেবো। দিয়ে আবার সেমভাবে করবো। দুধ দেবো, ঘি দেবো, বেরেস্তা দেবো, পুদিনা পাতা দেবো, কাঁচা লঙ্কা দেবো, পাতিলেবু দেবো। দিয়ে এবার বিরিয়ানিটাকে দমে দিয়ে দেবো। আমি যতই রান্না করতে করতে থকে যাই, এই বিরিয়ানির লেয়ারিংটা করার সময় আমার মধ্যে আজীব একটা খুশি খুশি ভাব হয়, যেটা আমি আপনাদের সঙ্গে বলে শেয়ার করতে পারবো না।
এরপর বিরিয়ানি হয়ে গেছে করা আমার লেয়ারিং। এবার আমি এটাকে দমে দিয়ে দিয়েছি। নিচে একটা তাওয়া দিয়েছি। ফার্স্টে 2 মিনিট মতন জোর গ্যাস করে রাখবো যাতে তাওয়াটা গরম হয়ে যায়, তারপর কম গ্যাস করে 10-15 মিনিট মতন রেখে দেবো। এখানে আমি একটা আমার স্পেশাল টাচ দেবো বলেছিলাম। কয়লাকে অনেকক্ষণ ধরে আমি গ্যাসে রেখে দিয়েছিলাম, কয়লাটা জ্বলে গেছে। এবার আমি একটা ছোট্ট পেয়ালার মধ্যে কয়লাটা দিয়ে ওতে ওপর দিয়ে একটু তেল দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম। স্মোক ফ্লেভার আছে, খুব দুর্দান্ত অসাম লাগে খেতে। এদিকে বেশ কিছু স্বামী টিকি আমি ভেজে নিয়েছি। এই আমাদের ডিনার টেবিল লেগে গেছে, গেস্টরা এসছে সব খেতে। আমার শ্বশুরমশাইও আজকে চলে এসছেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওর কোনো পার্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।